টিম ইন্ডিয়ার ব্যাটিং এবং সাম্প্রতিক আমাদের গ্রামে যে আবহাওয়া চলছে দুটোই বোঝা বড় দেয়। অর্থাৎ আবহাওয়া, টিম ইন্ডিয়ার ব্যাটিং দুটোই আমরা বুঝতে পারছি না, এতটাই সমস্যার মধ্যে দিয়ে চলছে। তো আমাদের ভারতীয় বোলিং অ্যাটাক বা বোলিং লাইন আপ যেভাবে সুন্দর রকম প্রদর্শন দেখাচ্ছে বা পারফরমেন্স দেখাচ্ছে, আমাদের ব্যাটাররা যদি ঠিক ততটাই পারফরমেন্স দেখিয়ে দিত তো অনেকটা মজা আসতো এই সিরিজ জুড়ে। প্রথম দুটো ম্যাচে আমরা আলাদা আলাদা, প্রথম ম্যাচে অভিষেক শর্মা, দ্বিতীয় ম্যাচে তিলক বর্মা এবং কালকের ম্যাচে আমরা আরও নতুন ব্যাটিং হিরো পাই হার্দিক পান্ডিয়া, যে কিন্তু 50-এর বাউন্ডারি পেরোতে পারেনি। আনফর্চুনেটলি আমরা কালকের ম্যাচটাই হেরে গিয়েছি। এখানে ইংল্যান্ডের প্রতিভাবান প্লেয়াররা কিন্তু তাদের প্রতিভা দেখিয়েছে। ইংল্যান্ডের একটা অসুবিধা ছিল, তারা তাড়াতাড়ি উইকেট হারাচ্ছিল, কিন্তু কালকের ম্যাচে সেরকমটা হয়নি। তারা দেরি করে উইকেট হারিয়েছে এবং এক ওভারে 2টো উইকেট হারিয়েছে। হ্যারি ব্রুক এবং বরুণ চক্রবর্তী, এই দুজন ব্যাটার এবং একজন বলার, এদের যে একটা সম্পর্ক গড়ে উঠেছে ধীরে ধীরে, সেটা যে এত গভীরে যাবে সেটা আমরা কেউ ভাবিনি। বরুণ চক্রবর্তী এই সিরিজ জুড়ে পুরো ছেয়ে রয়েছে, কারণ প্রথম ম্যাচে 3 উইকেট, দ্বিতীয় ম্যাচে মনে সম্ভবত 3 উইকেট, কালকের ম্যাচে 5 উইকেট। অর্থাৎ এখনও পর্যন্ত তিনটা ম্যাচে সেরা বা হায়েস্ট উইকেট টেকার হিসাবে বরুণ চক্রবর্তী নিজের নাম রেজিস্টার করে নিয়েছে। এবং বাকি সিরিজের যে দুটো ম্যাচ রয়েছে সেখানেও কিন্তু বরুণ চক্রবর্তীর আধিপত্য আমরা দেখতে পাবো, এটা আমার তো মনে হয়। বাকিবাদ কালকের ম্যাচটা বলার মতো তো আমাদের বোলাররা অসাধারণ বল করেছে। কালকে ইংল্যান্ড একটু বেশি রান করেছে, কারণ তাদের প্রথমে যে তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার একটা সমস্যা ছিল সেটা হয়নি, সেটা 2টো উইকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু তারপর তারা উইকেট হারায় এবং কালকে ইংল্যান্ডের তরফ থেকে সবচেয়ে বেশি রান করে বেন ডাকেট, যাকে আমরা পরপর 2টো ম্যাচে 2টোতেই ফ্লপ হতে দেখেছিলাম। তো বেন ডাকেট কালকে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে এবং 51 রান করে। এবং টিম ইন্ডিয়া একটা জিনিস হচ্ছে, এখানে পরপর 3টা ম্যাচে 3টাতেই টিম ইন্ডিয়া টসে জিতেছে এবং বল করারই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আমরা এখন একটা জিনিস মনে হচ্ছে যে আমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি। অর্থাৎ যদি আমাদের ব্যাটিংয়ের উপর আমাদের এতটাই ভরসা ছিল, তাহলে আমরা পরপর 3টা ম্যাচে 3টাই কেন বলিং নিচ্ছি? যেহেতু আমাদের বলিং পারফরমেন্স বা বলিং অ্যাটাক 3টা ম্যাচে 3টাতেই সেরা ছিল, তো আমরা বারবার টসে জিতে বল করার সিদ্ধান্ত কেন নিতে চাইছি? এটা আমার একটা বড় প্রশ্ন, যেখানে আমরা শুধু কি চেস করে ম্যাচ জিতবো? তো আমরা তো কখনো কখনো টার্গেট সেট করতে পারি যে একটা রান 250, 200। এখন সাম্প্রতিক আমাদের যে পারফরমেন্স চলছে তাতে করে 200 রান অনেকটা রান হয়ে যাবে, যেটা টিম ইন্ডিয়ার বর্তমান অবস্থা থেকে 200 রান প্রেডিক্ট করাটা খুবই মুশকিল না। যে 200 রানের বেশি টিম ইন্ডিয়া যদি করে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু নইলে টিম ইন্ডিয়া কিন্তু 200-র নিচেই রান করবে, যেটা আমাদের পরপর 2টো ম্যাচে অবস্থা ছিল সেটা দেখেই আমি বলছি। এখান থেকে যদি এবার আমরা ম্যাচে ফিরে আসি, ইংল্যান্ড কাল 171 রান করে 9 উইকেট হারিয়ে, যেখানে ইংল্যান্ডের পরপর 2টো ম্যাচে ফ্লপ হওয়া ব্যাটাররা রান করে। প্রথমত বেন ডাকেট ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান, কালকের ম্যাচে 51, লিয়াম লিভিংস্টোন 43 এবং জর্জ বাটলার বা ক্যাপ্টেন বাটলার 24 রান করে। অপরদিক থেকে বরুণ চক্রবর্তী 24 রান খরচ করে 5 উইকেট, হার্দিক পান্ডিয়া 33-এ 2, অক্ষর প্যাটেল 19-এ 1, রবি বিষ্ণু, সমস্ত বোলাররা কিন্তু অসাধারণ বোলিং প্রতিভা দেখিয়েছে। শুধুমাত্র ব্যাটাররা বাদ দিয়ে বাকি ফিল্ডিংয়ের তো কোনো কথাই নেই। তারা এফোর্টলেসলি যতটা এফোর্ট দেওয়া যেতে পারে বা তাদের 100 থেকে যদি কোনো পার্সেন্টেজ থাকে তো তারা ততটা পার্সেন্টেজ দিয়ে কিন্তু চেষ্টা করছে টিম ইন্ডিয়াকে ম্যাচে রাখার, এবং তারা যথাসাধ্য সেটাতে সাফল্যও লাভ করেছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওয়ান্স এগেইন ফ্লপ যাচ্ছে, পরপর 3টা ম্যাচে 3টাতে ফ্লপ গিয়েছে। আমরা টোটালি এক্সপোজ হয়ে গেছি আমাদের ব্যাটিং লাইন আপ নিয়ে ইংল্যান্ডের এগেনস্টে। ইংল্যান্ড কিন্তু সেটাতে এক্সপোজ হয়নি, ইংল্যান্ড সমস্ত কিছুতে এক্সপোজ হয়েছে। কালকের ম্যাচে কিন্তু তারা ধীরে ধীরে সেটা ঢাকা করা শুরু করে দিয়েছে। এবং কালকের ম্যাচে রান মেশিন ইংল্যান্ডের তরফ থেকে জোফরা আর্চার সবচেয়ে কম রান, সবচেয়ে বেশি রান কনসিড করেনি। কালকের ম্যাচে সে উইকেটও পায়। অর্থাৎ টিম ইন্ডিয়ার তরফ থেকে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া 40, অভিষেক শর্মা 24, তিলক বর্মা 18, জেমি ওভারটন 24-এ 3, ব্রেডন কার্স 28-এ 2 এবং জোফরা আর্চার 33 রান দিয়ে 2 উইকেটের সাথে সাথে আদিল রাশিদ আছে, লিয়াম লিভিংস্টোন আছে, এরা উইকেট কিন্তু পায়। তো টিম ইন্ডিয়া কালকে 171 রান চেস করতে নেমে 145 রান করে 9 উইকেট হারিয়ে, এবং ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ বা সিরিজের প্রথম ম্যাচ জিতে যায় এবং সিরিজে একটু হলেও মজা হতে চলেছে 4th টি20 ম্যাচে। বাকিবাদ আমার তো কোনো আশা নেই যে টিম ইন্ডিয়ার তরফ থেকে ভালো ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পাবো। কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে বরুণ চক্রবর্তী। আজকে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া মহিলা দলের এসএসের প্রথম টেস্ট আরম্ভ হয়েছে, যেটা চলছে, এবং টিম ইন্ডিয়ার আন্ডার-19 টিম যেরকমের পারফরমেন্স দিচ্ছে তো তাতে করে তাদের ম্যাচটা অবশ্যই দেখা দরকার। এবং আজকে একটা ব্লগ সম্ভবত আসতেও পারে বা না আসতেও পারে, যেটা আমরা যুব ভারতী বা স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রিকেট স্টেডিয়ামে মোহনবাগান ভার্সেস এফসি ব্যাঙ্গালোরের খেলা দেখতে গিয়েছিলাম। তো অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থাকো, এবং প্রে করো যেন টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্স ভালো রকমের হয়।